আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্যাচেলর কুকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা ইনশাআল্লাহ পুঁই শাক এবং রুই মাছ দিয়ে কি হবে বলেন? কি হবে এই এলাকার রফিক? কি হবে? রান্না হবে। এই রকিবুল, আরেকটা চুটিয়া। কি মগজ ভুনা। ইনশাআল্লাহ এরা সবাই সহযোগী। আমাদের বাবুর্চি সান্দি। এশফিক বাকি ইনশাআল্লাহ এশফিক পুঁই শাকের জন্য মাছ রাখা আছে। আমাদের এলাকার রফিক এখানে মাছ ম্যারিনেট করে রাখছে। কিছুক্ষণের মধ্যে আমি এগুলা ভাসা তেলে ফ্রাই করব, আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ, সাথেই থাকুন। আসল বন্ধুরা, আমাদের তেল গরম হয়ে গেছে। আমাদের মাছগুলো হয়ে গেছে। যেহেতু আমি মাছগুলো পুঁই শাক দিয়ে রান্না করব, তো সেটা আমি বাদামি কালার ধারণ করে ফেলছে। সো আমি একটা প্লেটে মাছগুলো তুলে রাখবো। আমাদের মাছগুলো ফ্রাই হয়ে গেছে। এখন আমরা মশলা কাটানোর কাছে চলে যাব। তো আমাদের এখানে সহকারী মেস মেম্বাররা পেঁয়াজ, রসুন, টমেটো আমার জন্য কেটে রাখছে। তো যেহেতু আমাদের 5 জনের ম্যাচ, আমাদের 2 বেলার জন্য পাঠাইতে হয়, তো আসলে পাতিলটা একটু বড়। পাতিল দিয়ে দিলাম চুলাই। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, পেঁয়াজগুলো একটু বাদামি কালার ধারণ করলেই টমেটো দেব ইনশাআল্লাহ। পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে গেছে, আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। আমি এটার মধ্যে হালকা হলুদের গুঁড়া, হালকা মশলার গুঁড়া, হালকা জিরার গুঁড়া দিয়ে দিলাম। তবে এটা খুব সামান্য পরিমাণে দিচ্ছে, যেহেতু সবজি পুঁই শাক বা সবজির মধ্যে এতটা আসলে মশলা প্রয়োজন হয় না, বা আমি দিই না আর কি।
মশলা কষানো হয়ে গেছে, আমি পুঁই শাকের সাথে আলু দিব, তো সেই কারণে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো হালকা ফ্রাই হওয়ার পরে পুঁই শাকগুলো দিয়ে দিব ইনশাআল্লাহ। আলুগুলো হওয়ার পরে আমি পুঁই শাকগুলো দিয়ে দিলাম। আসলে ওই মুহূর্তটা যেহেতু আমার কোনো ক্যামেরাম্যান নেই, আমি নিজেই ভাবছি নিজেই ক্যামেরাম্যান, তো সে কারণে ওই মুহূর্তটা ভিডিও করতে পারিনি। তো এখন শাকগুলা দিয়ে দিলাম, কিছুক্ষণ হওয়ার পরে হালকা জল দিব, এরপরে মাছ দিব ইনশাআল্লাহ। এক হাতে ক্যামেরা, এক হাতে নেড়ে দিচ্ছি। আমাদের শাকগুলা কষানো হয়ে গেছে, আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। যেহেতু আমি শাকগুলো মাখা মাখা জলে পাকাবো, সেহেতু আমি সে পরিমাণ পানি দিব না, পানিটা গরম দিচ্ছি যাতে মশলার টেস্টটা আসলে ঠিক থাকে। ঠান্ডা পানি দিলে মশলার টেস্টটা নষ্ট হয়ে যায়। কিছুক্ষণ হওয়ার পরে আমি মাছগুলো এখানে দিয়ে দিব। আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, আগে 2টা মাছ দিয়ে দিয়েছিলাম বাট দেখাতে পারিনি। মাছগুলো দেওয়া কমপ্লিট। আচ্ছা, মাছ দেওয়ার পরে কিন্তু চামচ দিয়ে আসলে এটা নাড়ানো যাবে না, এটা আসলে ঝাঁকি দিয়ে নাড়াইতে হবে 2 হাত দিয়ে। যেহেতু আমার এক হাতে ক্যামেরা, তাই আমি এক হাত দিয়ে নাড়াচ্ছি। মাছ দেওয়া শেষ মোটামুটিভাবে, মাখা মাখা ঝোল। আমি এখন এটা ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। প্রায় 15 মিনিট ঢেকে রাখলাম, মোটামুটি আমাদের সবজি হয়ে গেছে মাশাআল্লাহ। এখন রান্নার কাজ মোটামুটি শেষ। আমি দেখি আমাদের নবাবজাদারা কী করে। ইনশাআল্লাহ আমরা খাবার এখনও খাই নেই, নামাজ পড়ব, আজকে জুমার দিন। জুমার নামাজের পরে ইনশাআল্লাহ সবাই খাওয়া দাওয়া করবো একসাথে। তো আমি দেখি আমাদের রুমমেট যারা আমার সাথে আছে, সেই নবাবজাদারা কী করতেছে। এই যে একজন নবাবজাদা, যিনি শুয়ে শুয়ে কাটাচ্ছে। নবাবজাদা আমার কিচেন রুমে পাঠাই দিয়া তারা শুয়ে শুয়ে ঘুমাচ্ছে। দেখি আমি কাম করি নাই। আরেকজন নবাবজাদা গুলো দেখি কি করছে। এই যে দেখেন আরেকজন নবাবজাদা জুমার নামাজের জন্য রেডি হচ্ছে। আমারে কিচেন ভাইয়া ওই দেখেন আরেকজন, দেখছেন দেখেন সে শুয়ে আছে। এ হচ্ছে আসলে প্রবাস জীবন, যারে পায় সোজা তার হয় বোঝা। আজকে এখানেই সমাপ্ত। আল্লাহ হাফেজ।